আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে ফেসবুক লাইভে যুক্ত আছো তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তোমরা আমাকে একটু কমেন্টসে জানিও আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। ওকে ডিয়ার স্টুডেন্ট, ক্লাস উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি নিগার সুলতানা, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, এবং আমি কাজ করছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। কম্পিউটার টেকনোলজির সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট ডেটাবেজ অ্যাপ্লিকেশন, যার কোড নাম্বার 66621। আজকে আমাদের টপিক রিপোর্ট ডিজাইন করা। এমএস এক্সেস এ কিভাবে আমরা রিপোর্ট ডিজাইন করব সেটা আমরা দেখব। ওকে, অবজেক্টিভ। এই ক্লাস শেষে তোমরা জানতে পারবে কিভাবে এমএস এক্সেস ইউজ করে একটি রিপোর্ট তৈরি করতে হয়। এখন জানবো রিপোর্ট কি। A report is a document that presents information in an organized format for a specific audience and purpose. Complete reports are almost always in the form of written documents. অর্থাৎ রিপোর্ট হলো এমন একটি ডকুমেন্ট যার মাধ্যমে অর্গানাইজড ওয়েতে ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করা হয়। কেন তৈরি করব রিপোর্ট তাহলে? এটা আমরা তৈরি করব স্পেসিফিক অডিয়েন্সের জন্য অথবা কোনো পারপাস সার্ভ করার জন্য। তোমরা যদি একটু খেয়াল করো যে তোমরা প্রথম সেমিস্টার পাশ করে সেকেন্ড সেমিস্টারে উঠেছো, রাইট? তোমরা যে প্রথম সেমিস্টার শেষ করে সেকেন্ড সেমিস্টারে উঠেছো, কিসের ভিত্তিতে? তোমাদেরকে কলেজ থেকে কি দিয়েছে? একটা রেজাল্ট কার্ড দিয়েছে, তাই না? একটা রিপোর্ট কার্ড আমরা যেটা বলি সেটা দিয়েছে বা তোমরা পেয়েছো। তো ওই যে তোমাদের রিপোর্ট কার্ড হয়েছে বা প্রোগ্রেস রিপোর্ট হয়েছে, এই রিপোর্টটা কিন্তু জেনারেট করতে হয়েছে। ঠিক আছে? তো এই জেনারেট করার জন্য যে দেখো এটা এখানেও কিন্তু একটা পারপাস আছে কি, তোমাদের প্রোগ্রেসটা দেখার জন্য এই রিপোর্ট কার্ডটা প্রিপেয়ার করা হয়েছে। তো এরকম অনেক প্রয়োজন হতে পারে। সেই প্রয়োজনকে ফুলফিল করার জন্য, প্রয়োজনের জন্যই আমরা কি করি? রিপোর্ট তৈরি করি। ওকে, এখন দেখবো রিপোর্টের ব্যবহার। খেয়াল করো, রিপোর্ট আর এ গ্রেট ওয়ে টু অর্গানাইজ অ্যান্ড প্রেজেন্ট ডেটা ফ্রম অ্যাক্সেস ডেটাবেজ। অ্যাক্সেস ডেটাবেজ হতে ডেটা বা ইনফরমেশনকে অর্গানাইজড ওয়েতে উপস্থাপন বা প্রদর্শনের জন্য আমরা রিপোর্ট ইউজ করব। ওকে, সেকেন্ড খেয়াল করো, reports enable to format data in an attractive and informative layout for printing or viewing on screen. রিপোর্টের মাধ্যমে ডেটা টেবিলে সংরক্ষিত ডেটা সরাসরি প্রিন্ট করতে পারবো আমরা, তাই না? অথবা কি করতে পারবো? স্ক্রিনের প্রদর্শন করতে পারবো। মানে আমরা যখন হার্ড কপি নিতে মানে নেওয়ার দরকার হবে, তখন সেটা আমাকে কি করতে হবে? রিপোর্টটাকে প্রিন্ট আউট করে প্রিন্ট লেআউটে ইনফরমেশনটা পাবো। ওকে, আমার যদি হার্ড কপির দরকার না হয়, আমি সফট কপি দিয়েও কাজ করতে পারি, তাই না? সেই ক্ষেত্রে আমরা আমাদেরকে রিপোর্টটা কিভাবে দেখাবে? স্ক্রিনে, কম্পিউটারের বা ল্যাপটপের স্ক্রিনে সেটাকে শো করবে। ওকে, দেন খেয়াল করো, রিপোর্টস আর অফেন ইউজ টু প্রেজেন্ট এ বিগ পিকচার ওভারভিউ হাইলাইটিং মেইন ফ্যাক্টস অ্যান্ড ট্রেন্ডস। বিগ পিকচার ওভারভিউ হাইলাইটিং মেইন ফ্যাক্টস অর ট্রেন্ডস, এগুলা উপস্থাপনের জন্য রিপোর্টের ব্যবহার আমরা কিন্তু লক্ষ্য করি। ওকে, এমএস এক্সেস এ রিপোর্ট ডিজাইন কেন করব? Reports offer a way to view, format, and summarize the information in Microsoft Access database.
রিপোর্টের মাধ্যমে খুব সহজেই কি করতে পারি, ইনফরমেশনকে ভিউ করতে পারি আমরা, ফরম্যাট ফরম্যাটিং এর কাজ এখানে করা যায় এবং সামারাইজ করা যায়। ওকে, রিপোর্ট ডিজাইনের সময় আমরা ইনফরমেশন কোথায় পাবো দেখো, ইনফরমেশন গুলা কোত্থেকে পাবো আমরা যখন রিপোর্ট তৈরি করব, অবশ্যই পাবো ট্যাবল থেকে অথবা কোয়েরিজ থেকে। ঠিক আছে, আর রিপোর্ট যদি তৈরি করে ফেলি তখন কিন্তু আমরা রিপোর্ট থেকেও, সেইটাও কিন্তু স্টোর থাকে, সেখান থেকেও আমরা ইনফরমেশন গুলো দেখতে পাবো। ওকে, এখন চলো আমরা প্র্যাকটিক্যাল দেখব। আমরা কি জেনে আসলাম যে আমাদের রিপোর্ট তৈরি করতে হয় কার উপর বেসিস করে, কোনো টেবলের ওপরও আমরা করতে পারি, কোয়েরিজ এর ওপরেও করতে পারি। ধরো আমরা একটা টেবলের ওপর আমরা একটা রিপোর্ট তৈরি করব, সেই টেবলের নাম হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন। গত ক্লাসে আমরা এটা দেখেছি, তাই না? এখানে কি কি ফিল্ড আছে খেয়াল করো, আছে আইডি, এমপ্লয়ি নেম, আছে ডেজিগনেশন, জয়েনিং ডেট, স্যালারি। এখানে টোটাল 24 রেকর্ড আছে। এই এমপ্লয়ি ইনফরমেশনের উপর বেসিস করে আমরা কি তৈরি করব, রিপোর্ট তৈরি করব। রিপোর্ট তৈরি করতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে, ক্রিয়েটে ক্লিক করার পর এখানে খেয়াল করো রিপোর্ট নামে একটা রিবন এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করা যায়, আর এটা নির্ভর করে ইউজারের ওপর। দেখো এখানে 5 ধরনের রিপোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 ভাবে আমরা রিপোর্ট তৈরি করতে পারি। সেগুলা কি কি, রিপোর্ট, রিপোর্ট ডিজাইন, ব্ল্যাঙ্ক রিপোর্ট, রিপোর্ট উইজার্ড এবং লেবেল। এগুলা ইউজ করে আমরা কি করতে পারবো, রিপোর্ট তৈরি করতে পারবো। আমরা আজকে দেখব রিপোর্ট উইজার্ডের মাধ্যমে কিভাবে একটি রিপোর্ট তৈরি করা যায়। ওকে, আমরা রিপোর্ট উইজার্ডে যদি ক্লিক করি, দেখো এখানে লেখা আছে হুইচ ফিল্ড ডু ইউ ওয়ান্ট অন ইউর রিপোর্ট। কোন ফিল্ডগুলো আমরা দেখতে পাই, ইউ ক্যান চুজ ফ্রম মোর দেন ওয়ান টেবল অর কোয়েরিজ। এখানে টেবল অবলিক কোয়েরিজে খেয়াল করো, এখানে ড্রপ ডাউনে যদি ক্লিক করি আমার এখানে যতগুলা টেবল ক্রিয়েট করা আছে এবং যতগুলা কোয়েরিজ এখানে তৈরি করা আছে সবগুলাকেই শো করবে। আমি চাইলে যে কোনোটা এখান থেকে পিক করতে পারি। ঠিক আছে, এমপ্লয়ি ইনফরমেশনে আমার এই কয়েকটা অ্যাভেলেবেল ফিল্ড দেখাচ্ছে, আমি সবগুলাকে নিয়ে নিচ্ছি। যদি কোনোটা আমার দরকার না হয় আমি কিন্তু এখান থেকে স্কিপ করতেও পারবো। ওকে, দেন নেক্সট। আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড এনি গ্রুপিং লেভেলস। আমি যদি কোনো গ্রুপিং লেভেলস এখানে গ্রুপিং করতে চাই সেক্ষেত্রে আমরা সেই গ্রুপিংটা এখানে সিলেক্ট করে আসতে পারবো। যদি না করি দেন আমাকে শো করবে একদম নর্মালি। দেখো এখানে টেবলে যেভাবে ক্রিয়েট করা আছে জাস্ট ওভাবেই শো করবে। ওকে, নেক্সট। হাউ উড ইউ লাইক টু লে আউট ইউর রিপোর্ট। কিরকম লেআউট তুমি চাচ্ছ, কলামনার, টেবিউলার, না জাস্টিফাইড? যেভাবে আমরা চাই ওভাবেই সেটাকে প্রেজেন্ট করবে। আচ্ছা, যদি কলামনার দেই তাহলে কি হয় দেখি, আমরা টেবুলারও দেখবো। ওকে, এখানে অরিয়েন্টেশন আছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব জায়গায় কিন্তু অরিয়েন্টেশন এর একই কাজ। হ্যাঁ, যে পোর্ট্রেট দিলে
সচরাচর ডিফল্ট ভাবে কিন্তু পোর্ট্রেটই থাকে। যদি আমরা ল্যান্ডস্কেপে চাই তাহলে কিন্তু আমরা ল্যান্ডস্কেপে এখান থেকে চুজ করে নিতে পারবো। ওকে, আপাতত পোর্ট্রেটই থাক। নেক্সট করি, আমরা কিভাবে লেআউট কি কি দিয়েছি, কলামনার দিয়েছি, রাইট? নেক্সট, এখন দেখো টাইটেল, রিপোর্টের টাইটেলটা আমি কি এমপ্লয়ি ইনফরমেশনই যাচ্ছি? আমি যদি এমপ্লয়ি ইনফরমেশন চাই তাহলে এমপ্লয়ি ইনফরমেশনই আমাকে দেখাবে। আচ্ছা, এমপ্লয়ি ইনফরমেশনই থাকুক। চাইলে এখান থেকে কিন্তু চেঞ্জ করা যাবে, ওকে, পরেও করা যাবে। রিপোর্ট এমপ্লয়ি ইনফরমেশন। আমরা প্রিভিউ দেখতে চাই না মডিফাই করতে চাই? আপাতত আমরা প্রিভিউই দেখতে চাচ্ছি। ফিনিশ করে দিলে কি দেখাচ্ছে দেখো। আচ্ছা, আমাদেরকে এইভাবে দেখাচ্ছে দেখো। আমাদের ট্যাবলে কিভাবে শো করছিল দেখো, এভাবে। আমরা যদি এভাবেও চাই এভাবেও কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, ওকে। আর যদি আমরা এখানে রিপোর্টে কি চলে আসছে, একটার পর একটা চলে আসছে, ফিল্ডগুলা কিন্তু রো আকারে এখানে নাই, কলাম কলাম আকারে নাই, এখানে রো আকারে দেখাচ্ছে। দেখতে পাচ্ছো? ওকে, এখানে সবগুলা আমরা দেখতে পাচ্ছি। এখানে কয়টা পেজ, পেজের ইনফরমেশন দিয়ে দিয়েছে। আজকের ডেট এখানে চলে এসছে অটোমেটিক্যালি। হ্যাঁ, আমরা চাইলে এটা রাখতেও পারি, নাও রাখতে পারি। এইটা, এটার ক্ষেত্রেও সেম। আচ্ছা, এটা আমাদেরকে প্রিন্ট প্রিভিউতে দেখাচ্ছে একটা পেজ, দুইটা, তিনটা, চারটা। ওকে, আমরা প্রিন্ট প্রিভিউ থেকে লেআউট যদি আমরা চেঞ্জ করতে চাই, এখান থেকে রাইট বাটন ক্লিক করে কিন্তু লেআউট আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, আচ্ছা, এখন আমরা ক্রিয়েটে যাব, রিপোর্ট উইজার্ডে যাব, সেম ট্যাবলের ওপরেই যদি কাজ করি, দেখো এখানে যদি গ্রুপিং আমরা করে দিয়ে যাই তাহলে আমাদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করে আমরা সেটা দেখছি। সেই ডেজিগনেশনের ওপর আমরা গ্রুপিং করতে চাই। ওকে, ডেজিগনেশন দেখো এখানে কিন্তু ডেজিগনেশন উপরে চলে আসছে, তার আন্ডারে ফিল্ডগুলোকে দেখাচ্ছে, এমপ্লয়ি নেম, জয়নিং ডেট এন্ড স্যালারি। নেক্সট করে দিচ্ছে। এখানে একটু বলে রাখি, দেখো এখানে কিন্তু কোনো ফিল্ডের ওপরে যদি আমরা চাই, এখানে আমি অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারেও সেগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, নেক্সট, এখানে খেয়াল করো সামারি অপশন, সামারি অপশনটা পরে দেখাচ্ছি। দাঁড়াও, এমপ্লয়ি নেম কি আকারে দেখবো আমরা? অ্যাসেন্ডিং আকারে দেখবো। নেক্সট করলাম, করার পর এখন একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু লেআউটের আগের লেআউটটা দেখাচ্ছে না, এখানে লেআউট একটু ভিন্ন, স্টেপড, ব্লকড, আর একটা হচ্ছে আউটলাইন। ওকে, স্টেপড যদি নেই, নেক্সট প্রিন্ট প্রিভিউ দেখি, দেখো এইভাবে কিভাবে দেখাচ্ছে। ডেজিগনেশনটাকে এখানে দেখাচ্ছে, তার আন্ডারে ডেজিগনেশন দেখো সব চিফ ইন্সট্রাক্টর যারা আছেন তাদের ইনফরমেশন গুলা কিন্তু একটা স্টেপে আমরা দেখতে পাচ্ছি বা একটা ব্লকে আমরা দেখতে পাচ্ছি। ওকে, স্টেপ করেছি তাই চিফ ইন্সট্রাক্টরের স্টেপটা একসাথে দেখাচ্ছে, ইনস্ট্রাক্টরদেরটা একসাথে দেখতে পাচ্ছি, এবং জুনিয়র ইনস্ট্রাক্টর যারা আছেন তাদেরটা একসাথে দেখতে পাচ্ছি, রাইট? আমরা কি করে এসেছিলাম, আমরা অ্যাসেন্ডিং অর্ডার করেছিলাম কাকে? এমপ্লয়ি নেমকে। সেই জন্য দেখো এ আগে চলে আসছে, এরপরে এল, এম, তারপরে ডব্লিউ। ইনস্ট্রাক্টরের ক্ষেত্রেও দেখো এ থেকে জি পর্যন্ত এভাবে কিন্তু অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নামগুলাকে। ওকে,
এখানে দেখো একটা পেজেই কিন্তু এর আগে আমার 4টা পেজ লেগেছিল, তাই না? মনে আছে, দেখো এখানে আমাদের 4টা পেজ লেগেছিল রিপোর্টে। এখানে আমরা আবার কি করলাম, এমন ভাবে রিপ্রেজেন্ট করলাম যে একটা পেজেই সবগুলা ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব ডেজিগনেশনটা থাক, এটা আমরা গ্রুপিং করে দিলাম। এখানে সামারি অপশনটা দেখো, আমি সামারি অপশনটা এখান থেকে আমি সামারি অপশনটা কার উপর স্যালারিটা নিয়ে এখান থেকে সামারি অপশনটা এখানে আমি করতে চাচ্ছি যে কার সবচেয়ে বেশি স্যালারি বা কার সবচেয়ে কম স্যালারি, এগুলা যদি আমরা দেখতে চাই যে এই ব্লকে সবচেয়ে কম স্যালারি কে ড্র করছে বা সবচেয়ে বেশি স্যালারি কে ড্র করছে, এগুলা যদি আমরা দেখতে চাই, আমরা চাইলে এই ইনফরমেশন গুলা দেখো এখানে আমরা যেগুলাকে টিক দিব সেগুলার ডিটেল এবং সামারিটা আমরা রিপোর্টে দেখতে পাবো। সে আমরা ম্যাক্সিমাম স্যালারি কে ড্র করছে সেটা আমরা দেখতে চাচ্ছি। ওকে, এখানে ডিটেল এন্ড সামারি, আর যদি শুধু সামারি আমরা দেখতে চাই তখন সেই ক্ষেত্রে সামারি অনলি দিয়ে দিলে হবে। এখানে আবার দেখো আরেকটা অপশন আছে যে ক্যালকুলেট পার্সেন্টেজ অফ টোটাল অফ সাম, যদি এটা ক্লিক দিয়ে দেয় তাহলে এটাও শো করবে। ওকে, আমরা ডিটেল এন্ড সামারি দেখতে চাচ্ছি কার উপর ম্যাক্সিমাম যে স্যালারি পাচ্ছে। আর এইটা এই যে শো করবে সেটা কিন্তু টোটাল ফিল্ডের ওপরেই কাজ করবে। ওকে, টোটাল ফিল্ডের ওপর যে গ্রুপিং করে আসছি সেটার ওপরে, আর ম্যাক্সিমামটাও সাথে দেখাবে। এই সাম করা, অ্যাভারেজ করা, মিনিমাম, ম্যাক্সিমাম, এগুলা আমি সবগুলাকেই চাইলে ক্যালকুলেট করে আমি আমার রিপোর্টে দেখতে পারি। ওকে, নেক্সট। ওকে, ফিনিশ করে দিলাম। দেখো একটু কিন্তু ডিফারেন্ট কিছু আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করো। যেখানে ডেজিগনেশন দেখাচ্ছে, স্যালারি এখানে শো করছে, নেম দেখাচ্ছে, জয়েনিং ডেট পুরাটা আসে নাই, এটাকে কিভাবে আনতে হয় সেটাও আমরা দেখবো। ওকে, এখানে কিন্তু দেখো পুরা সাফিসিয়েন্ট জায়গা পাইনি দেখে সেই যে জায়গায় কিন্তু হ্যাশ দেখাচ্ছে, আমরা জয়েনিং ডেটটা অ্যাপ্রোপ্রিয়েটলি দেখতে পাচ্ছি না। ওকে, আর এখানে একটু খেয়াল করে দেখো, সামারি ফর ডেজিগনেশন, আমরা ডেজিগনেশনের ওপর কিন্তু সামারিটা দেখতে, ওই যে গ্রুপিং করে আসছি। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিফ ইনস্ট্রাক্টর কতজন আছেন, আছেন হচ্ছে 5 জন। 5 ডিটেলস রেকর্ড এখানে কিন্তু শো করছে। হ্যাঁ, এখানে হয়তো 5টা আছে দেখে আমরা খুব ইজিলি রিকগনাইজ করতে পারছি, কিন্তু এখানে যদি 5,000 বা 500 ডাটা থাকতো সেই ক্ষেত্রে কিন্তু এই ইনফরমেশনটা খুবই ইফেক্টিভ হইতো, তাই না? এখন আমরা গুনে ফেলতে পারি, কিন্তু আমার 5,000 ডেটা থেকে যদি চিফ ইনস্ট্রাক্টর 500 থাকেন, তখন সেই ক্ষেত্রে ডেটা খুঁজে বের করে এনে তাদের টোটাল সংখ্যাটা জানতে যদি হয় তখন আমরা এই প্রসিডিউর মাধ্যমে জানতে পারবো। আবার এখানে দেখো যে এই ব্লকে চিফ ইনস্ট্রাক্টরদের মধ্যে কে সবচেয়ে বেশি স্যালারি ড্র করছেন সেটা যদি আমরা দেখতে চাই, এই যে আমরা ম্যাক্স দিয়ে এসেছিলাম, সেই জন্য 86,000 কে আরিফ পেয়েছে, 86,000 টাকা ড্র করছেন আরিফ মাহমুদ। ওকে, সেটা ম্যাক্সিমামটা এখানে শো করছে। ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে দেখো 12 জনের রেকর্ড এখানে আছে, ইনস্ট্রাক্টর হিসেবে কয়জন আছে, এমপ্লয়ি 12 জন আছে। মানে আমরা এক পলকেই কিন্তু সেই ইনফরমেশনটা টোটাল দেখতে পাচ্ছি। ওকে, তেমনি এখানে ম্যাক্সিমাম কত, 98,000। হ্যাঁ, ড্র করছে, কে করছে, মাহিব মিসবাহ। দেন জুনিয়র ইনস্ট্রাক্টর এখানে রেকর্ড আছে কয়টা, 7টা, ঠিক আছে। আর ম্যাক্সিমাম স্যালারি ড্র করছে 68,000, পাচ্ছেন কে, মেহেদি।
ওকে, এখন চলো দেখি যে জয়েনিং ডেট এটা পুরো আসে নাই, আমার রিপোর্ট তো একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা দেখতে চাচ্ছি, তাই না? এই জায়গায় যদি অর্ধেক না আসে তাইলে তো হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে যেতে হবে। কোথায় যেতে হবে দেখো, এখানে কিন্তু প্রিন্ট প্রিভিউ একটা অপশন আছে। এখানে আমি রাইট বাটন ক্লিক করলেই আমি যেই লেআউটে যেতে চাই, রিপোর্ট ভিউ বলো, রিপোর্ট ভিউতে দেখাবে। ঠিক আছে, যদি আবার রিপোর্ট ভিউ না আমি প্রিন্ট প্রিভিউতে আবার যেতে চাই, প্রিন্ট প্রিভিউতে যাওয়া যাচ্ছে। ওকে, আমি চাইলে ডিজাইন ভিউতে এখান থেকে যেতে পারবো, ডিজাইন ভিউ। দেখো তোমরা এটার সাথে ফ্যামিলিয়ার, কারণ এই ফরম্যাট আমরা দেখেছি। এখানে খেয়াল করে দেখো যে এখানে কিন্তু জয়েনিং ডেটটা আসলেই পুরাটা আসেনি। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা জয়েনিং ডেটকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখো এটাকে আমরা একটু এদিকে করে দিচ্ছি, আমাদের জয়েনিং ডেট এখন আমরা দেখতে পাবো। ওকে, আর একটু খেয়াল করে দেখো, এখানে দেখো এই যে নাও দেয়া আছে, তাই আজকের ডেটটাকে দেখাচ্ছে। আমরা জানি নাও ইকুয়াল নাও ফার্স্ট ব্রেকেট দিলে কারেন্ট ডেটকে রিপ্রেজেন্ট করে না। আচ্ছা, আর এখানে ওই যে পেজ নাম্বার দেওয়ার জন্য এই কমান্ড এখানে ইউজ করা হয়েছে। ওকে, ডিজাইন ভিউতে একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু অনেকগুলা ব্লক আমরা দেখতে পাচ্ছি। কি, রিপোর্ট হেডার, রিপোর্ট হেডারে কি আছে যে এমপ্লয়ি ইনফরমেশন ওয়ান আছে, তাই না? আমরা চাইলে কিন্তু এই এমপ্লয়ি ইনফরমেশন ওয়ান কে চাইলে এখান থেকে আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারি। ওকে, আচ্ছা, এটাতে গেল রিপোর্ট হেডার। হ্যাঁ, এখানে দেখো রিপোর্ট ফুটারও আছে। হেডার, এটা হচ্ছে ফুটার। তারপরে দেখো এখানে আছে পেজ হেডার, তারপরে হচ্ছে পেজ ফুটার। পেজ হেডারে কি কি থাকে, আমাদের যে ফিল্ড নেম গুলা আছে সেই ফিল্ড নেম গুলা কোথায় থাকে, পেজ হেডারে থাকে। ওকে, দেন আছে ডিজাইন ডেজিগনেশন হেডার, যেটা আছে আমরা ওই যে ডেজিগনেশনের উপর ডিপেন্ড করে কি করেছিলাম, গ্রুপিং করেছিলাম। ঠিক আছে, সেই জন্য সেই হেডারটা এখানে দেখাচ্ছে। আর যে ডিটেল সেকশন যেটা, সেই ডিটেল সেকশনে তোমার টোটাল ইনফরমেশনকে সে ডিটেল সেকশনে শো করে। তার মানে আমরা বুঝতে পারলাম কি, দেখো ডিজাইন ভিউতে এসে রিপোর্ট হেডার আমরা পাচ্ছি, রিপোর্ট ফুটার পাচ্ছি, পেজ হেডার পাচ্ছি। পেজ হেডার কোনটা, যেগুলা হচ্ছে আমার ফিল্ড নেম, সেটা হচ্ছে সেটাকে কোথায় দেখাবে, পেজ হেডার হিসেবে দেখাবে। ডেজিগনেশন হেডারটা কেন দেখাচ্ছে, কারণ আমরা ব্লক করে আসছি। যদি ব্লক করে না আসতাম তাহলে কিন্তু এই অংশটুকু আমরা দেখতে পেতাম না। ওকে, তারপরে আছে ডিটেল সেকশন। এই ডিটেল সেকশনে আমাদের ফুল ইনফরমেশন গুলো এখানেই আমরা মানে দেখতে পাবো। আবার দেখো এই জায়গায় যেটা হেডার আছে ওটার কিন্তু আবার ফুটারও আছে, খেয়াল করে দেখো, পেজ হেডার, পেজ ফুটার, ডেজিগনেশন হেডার, ডেজিগনেশন ফুটার। ওকে, আর ডিটেল সেকশনে ডিটেল। ওকে, এটাকে আমরা সেভ করে আমরা কি চেঞ্জ করলাম মনে আছে তো, আমরা আসলে কি করেছি, আমাদের জয়েনিং ডেটটা দেখা যাচ্ছিল না, সেটাকে আমরা দেখার ব্যবস্থা করছি। এটাকে আমরা সেভ করি। সেভ করার পরে যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, খেয়াল করো দেখাচ্ছে এখন, এতক্ষণ কিন্তু আমাদের হ্যাশ হ্যাশ দেখাচ্ছিল। ওকে, জয়েনিং ডেট আমরা ফুল দেখতে পাচ্ছিলাম না। তো আমরা কি করেছি, ডিজাইন ভিউতে যে জাস্ট এটাকে আমরা একটু ঠিকঠাক করে দিয়ে আসছি, আর আমাদের টোটাল জিনিসটা এখানে আমরা এখন পারফেক্টলি দেখতে পাচ্ছি। এখন এটাকে আমরা হার্ড কপি হিসেবেও
প্রিন্ট আউট করে নিতে পারি এখান থেকে। দেখো প্রিন্ট একটা অপশন আছে, আমি যদি প্রিন্টে ক্লিক করি তাহলেই প্রিন্ট হয়ে যাবে। ওকে, আর যদি প্রিন্ট করার আমার প্রয়োজন আমি মনে না করি, সেক্ষেত্রে কি হবে, আমরা হার্ড কপি সফট কপি হিসেবেই সেটাকে প্রিজার্ভ করতে পারবো। দেখো এই একই জিনিস, এটা ছিল ট্যাবল, সেটাকে আমরা বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, আমরা চাইলে 4টা পেজ আমরা ইউজ করেও প্রিন্ট আউট করতে পারবো, আবার চাইলে সবগুলোকে নিয়ে একটা পেজে এনে সেটাকেও আমরা প্রিন্ট করে আউটপুট নিতে পারবো। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা আজকে তো আমরা উইজার্ড রিপোর্ট উইজার্ডের মাধ্যমে কিভাবে আমরা রিপোর্ট তৈরি করলাম সেটা দেখব, আর নেক্সট ক্লাসে আমরা দেখব কি রিপোর্ট ডিজাইন করা শিখব। ওকে, সেখানে আমি আমার মনের মতো করে আমি সেটাকে ঠিকঠাক করে কোথায় কি রাখতে চাচ্ছি সেভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। ওকে, তো আজকে এই পর্যন্তই। আর এই ক্লাস তোমরা দেখতে যদি চাও তাহলে তোমাদেরকে কোথায় যেতে হবে বলো? www.skills.gov.pt/dt। আর এটা লাইভ তোমরা দেখছো কিভাবে? www.facebook.com এখানে ভিজিট করে তোমরা স্কিলস পোর্টালে যে ও দেখতে পারো, অথবা ফেসবুক থেকেও তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। ওকে।